এখন যেহেতু প্রচুর বৃষ্টির সময়, তাই বৃষ্টির দিনে সন্ধ্যার সময় কিছু না কিছু বানিয়ে খেতে ইচ্ছা করে। হাতে মাত্র 10 মিনিট সময় থাকলে চাইলে আপনি এই আলু পকোড়া খুবই সহজে বানিয়ে নিতে পারবেন। তার জন্য আমি প্রথমে এখানে ছোট সাইজের 2টা আলু নিয়েছি। একটি প্লারের সাহায্যে আলুগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন পরিষ্কার পানি দিয়ে ভালো করে ধুয়ে নিব। এখন এই স্টিলের কাটার দিয়ে ভালো করে কুচি করে নিব। আপনারা চাইলে 2 সাইডের একটা সাইড দিয়ে কুচিয়ে নিতে পারেন। আমি 2টা আলু একইভাবে কুচিয়ে নিয়েছি। এখন পর্যাপ্ত পানি দিয়ে 2 থেকে 3 বার ধুয়ে নিব। তাতে হবে কি আলুর কষটা ভালোভাবে চলে যাবে। এইভাবে পানি পাল্টে পাল্টে আমি 3 থেকে 4 বার ধুয়ে নিয়েছি। এখন হাত দিয়ে চাপ দিয়ে দিয়ে এইভাবে পানিটা ঝরিয়ে নিতে হবে। 1 কাপ বেসন দিয়ে দিলাম, লাল মরিচ গুঁড়া 1 টেবিল চামচ, ভাজা জিরার গুঁড়া 1 টেবিল চামচ, চাট মশলা 1/2 টেবিল চামচ, হলুদ গুঁড়া 1/2 টেবিল চামচ, লবণ 1 টেবিল চামচ। এখন সব উপকরণ একসাথে ভালো করে মাখিয়ে নিব। এখানে কিন্তু কোনোভাবে পানি ব্যবহার করা যাবে না। এমনিতে আলুর সাথে বেসনগুলো মিশে গেলে নরম হয়ে যাবে। এখন হাত দিয়ে চেপে চেপে চপের শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে গোল শেপ দিয়েও নিতে পারেন। প্যানের ভিতরে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। এখন আলুর পাকোড়াগুলো আস্তে আস্তে একটা সাইড করে দিয়ে দেব। 2 থেকে 3 মিনিট ধরে ভেজে নিয়েছি। এখন একটা সাইড সুন্দর কালার চলে আসলে উল্টে দিব। চুলার জালটা কিন্তু হাই হিট এবং লো হিটের মাঝামাঝি রেখেছি। তারপর অপর সাইডটাও আমি 2 থেকে 3 মিনিট ভেজে নিয়েছি। সুন্দর কালার আসা পর্যন্ত ভাজতে থাকবো। দেখুন মাশাআল্লাহ কত সুন্দর একটি কালার চলে আসছে। চুলা বন্ধ করে দিয়ে এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিব। এই আলুর পকোড়াগুলো তৈরি করতে খুবই কম সময় লাগে। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে এই আলু পকোড়াগুলো তৈরি করা যায়। মাশাআল্লাহ দেখুন কতটা ক্রিস্পি হয়েছে। এখন একটা আমি ভেঙে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, একটুও কাঁচা নেই।